আজকে আমি বাটা মশলা দিয়ে মুরগির ঝোল বানিয়ে দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি আমি 600 গ্রাম চিকেন। এর মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তারপর দেব হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর দেব হচ্ছে পরিমাণ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এরপর দেব হচ্ছে গোটা জিরে, গোটা ধনে বাটা, আর দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো নুন। এরপর এর উপর দিয়ে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে এবার এটাকে ভালো করে আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রেখে দেব। তোমরা চাইলে ওভারনাইটও রাখতে পারো, তাহলে আরও বেশি ভালো হয়। আমি 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এক ঘন্টা পর আমি নিয়ে চলে এসেছি। এবার আমি একটা কড়াইতে তেল গরম করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে ভালো করে আমি কড়াইয়ের মধ্যে এটাকে ছড়িয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা একটু করতে হবে। দেখো তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি ম্যারিনেট করে রাখা মাংসটা ওর মধ্যে দিয়ে দেবো। এবার 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। জলটা বেরিয়েছে, সেই জলটা যাতে টেনে যায়, আর মাংসের কালারটাও যেন একটু চেঞ্জ হয়ে যায়। তোমাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পাশে বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখো জলটা টেনে গেছে, মাংসটাও একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে। দেখো 5 থেকে 6 মিনিট বাদে আমি ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে। মাংসটাও অল্প অল্প সেদ্ধ হয়ে আসছে। এবার আমি এর উপরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তোমরা চাইলে 3-4টাও দিতে পারো, যে যেরকম ঝাল খায়। এবার দিয়ে ভালো করে এটাকে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে আবার ঢাকনা দিয়ে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। দেখো 5 থেকে 6 মিনিট পর ভালো করে সমস্ত তেল বেরিয়ে গেছে মশলা থেকে। এবার আমি দিয়ে দেবো গ্রেভির জন্য জল। এবার এটায় জল দিয়ে আমি ভালো করে এটাকে একবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ঢাকনা দিয়ে ফুটতে দেব। 5 থেকে 6 মিনিট বাদে দেখো ঢাকনা খুলে মাংস রেডি। খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। খাওয়া গরম ভাতের সাথে দারুণ লাগে।